সবাইকে নমস্কার। আমাদের চ্যানেল দ্য জয় হাবে আপনাদের স্বাগত। ছোটদের অনেক ভালোবাসা, বড়দের অনেক প্রণাম নিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করছি। আজকে আমরা বানাবো চিলি চিকেন। চিলি চিকেন আপনারা কম বেশি বাড়িতে সবাই খান, কিন্তু আজকের রেসিপিটা আমাদের একটু আলাদা হবে। চলুন রান্নাঘরে যাওয়া যাক, দেখা যাক আজকে রেসিপিতে কী কী থাকে। চলে এসেছি বন্ধুরা আমাদের রান্নাঘরে। তো এখানে দেখছেন আপনারা অলরেডি ম্যারিনেট করা রয়েছে মাংস। এখানে 2 কেজি মাংস রয়েছে। এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, লাল লঙ্কা, সবুজ লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, টক দই দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়েছি। পেস্ট বানিয়ে এটাকে মেখে নিয়েছি। এর মধ্যে অবশ্যই নুন দিয়েছি, দিয়ে 8 ঘন্টা এটাকে ফ্রিজে ম্যারিনেট করে আপনারা রেখে দেবেন। এর মধ্যে এবার কর্নফ্লাওয়ার, বেসন দেবো, দিয়ে এটাকে আরেকবার ম্যারিনেট করবো, করে ডিম দেবো। এটাকে ভালো করে ম্যারিনেট করে নেওয়া হবে। আর এর মধ্যে আমরা 2 চামচ মতো সয়া সস দেবো। এবার আমরা এটাকে ভালো করে ম্যারিনেট করে 5 মিনিট রেস্ট রেখেছি। বেশিক্ষণ রাখবেন না, তাহলে জল গলে যাবে। আর এখানে আমরা কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য কড়াইটা। এবার এটাকে আমরা ভেজে নিয়ে গেছি। এবার আমরা এক এক করে ছেড়ে দেবো ওর মধ্যে করে। আমরা ন্যাচারালি চিলি চিকেনটা বোনলেস দিয়ে শুধুমাত্র বানাই না, আমরা হাড় দিয়েও বানাই। চাইলে আপনারা শুধুমাত্র বোনলেসও ইউজ করতে পারেন। আমরা এখানে সবটা মিলিয়েই করি। এবার ভাজা বসিয়ে দিলাম, কিছুটা লাল লাল পুরো ফ্রাই হয়ে যাক, দিয়ে আমরা পুরোটা ভেজে নিয়ে আমরা ফিরে আসছি। আপনারা এটাকে চাইলে যদি মনে করেন যে ভাজা অবস্থায় খাবেন তাহলে একটু ভালো করে ভাজবেন। আর যদি মনে করেন যে একবারে রান্না করে খাবেন তাহলে আপনার হালকা হালকা, মানে খুব ডিপ ফ্রাইয়ের মতো না, হালকা ফ্রাই হবে, হালকা হালকা লালচে কালার হলে আপনারা এটাকে তুলে হয়ে গেছে। আর একদিন আমরা আবার উল্টে নিচ্ছি, এটাকেও ভাজতে দেবো একটু।
এখানে ভাজাটা আমাদের কমপ্লিট। এবার আমরা তুলে নেব, দিয়ে বাকি যেটুকু রয়েছে সেটুকুও ভেজে নেবো। আমরা পুরো চিকেনটাকে ভেজে নিয়ে আমরা চলে এসেছি। এইবার আমরা সেম যে কড়াইতে সেই কড়াইতেই আবার আমরা একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। এরপর আমরা যে মশলাটা আগে অলরেডি ভেজে রেখেছিলাম, আমরা পুরো চিকেনটাকে ভেজে নিয়ে চলে এসেছি। এবার যে কড়াইটাতে আমরা চিকেনটা ভেজেছিলাম সেই কড়াইটাতে আবার আমরা তেলটা দিয়ে নিয়েছি। তেলটা দিয়ে এবার যে মশলাটা আমরা অলরেডি পেস্ট করে রেখেছিলাম সেইটাকেই আবার আমরা তেলের মধ্যে দিয়ে দেবো। এবার মশলাটাকে আমরা কষিয়ে নেবো এবার ভালো করে। মশলাটা কষা হচ্ছে ভালো করে। মশলাটা এখন কষে যখন পুরো লাল লাল হয়ে যাবে তখন সেটাকে আবার আমরা তুলে নেব। এটা শুধু মশলা কষানো হয়েছে, কিছু দেওয়া হয়নি এর মধ্যে। মশলাটা কষিয়ে জাস্ট আমরা তুলে নিলাম এটাকে বাটির মধ্যে, কারণ আমাদের এখনও ক্যাপসিকাম ভাজতে হবে, পেঁয়াজ ভাজতে হবে। আমরা কড়াইটাতে আবার তেল দেবো, তেল দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভাজবো। দেন দুটোকে একসঙ্গে মিশিয়ে আরেকটু ভেজে নিয়ে তারপর আমরা চিলি চিকেনটাকে রেডি করব। আবার তেলটা দিয়ে দিয়েছি, আবার তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আদা, রসুন আর ক্যাপসিকাম পেঁয়াজ যেটা কেটে রাখা হয়েছে সেটা আমরা দিয়ে দেবো একে একে। এটা হ্যাঁ, আপনারা রসুন আর আদাটাকে ভালো করে একটু ভাজবেন, তারপরে ওটা দেবেন, কারণ এটা ভাজা হলে সেন্টটা সুন্দর বেরোবে। আর এটা ভাজা না হলে রসুনের থেকে কাঁচা গন্ধটা বেরোবে, সেই জন্য আগে রসুনটাকে ভালো করে ভাজবেন, হালকা করে সতে করে নেবেন, তারপরে ওর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দিয়ে একটু করে ভালো করে ভাজতে হবে। এবার এর মধ্যে আমরা পেঁয়াজ আর একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি, মানে পেঁয়াজটাকে যেরকম করে কেটে রাখা হয় চিলি চিকেনে সেটা, ক্যাপসিকাম আর লঙ্কা, এই যে পেঁয়াজের কিউবটাকে এরকম করে কাটা হয়েছে, পেঁয়াজ কিউব, ক্যাপসিকামের কিউব আর হচ্ছে লঙ্কা কুচি করে দেওয়া আছে। সেটাকে একটু ভেজে নিয়ে আপনারা লাল লঙ্কা কালো লঙ্কা মিক্স করেও দিতে পারেন। আর আমরা দুটোই দিয়েছি, আপনাদের যদি মনে হয় আপনারা একটাও ইউজ করতে পারেন, কারণ আমাদের তো ঝালটা একটু বেশি খাওয়া হয় বলে এই জন্য লঙ্কাটা এত পরিমাণে দেওয়া হয়। যারা ঝাল কম খাবে তারা লঙ্কা একটু কমই দেবেন। এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে একে একে সসগুলো দিয়ে দেবো আমরা। আমাদের পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা, রসুন সব ভাজা সতে করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আবার যে ভাজা মশলাটা ছিল সেটাকে আমরা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে আর 2-3 মিনিট মতো আপনারা একটু ভালো করে ভাজবেন। ভেজে তারপরে সস দেওয়া হবে। এবার আমরা সসগুলোকে দেবো। হ্যাঁ, এটা আপনারা অবশ্যই কাপটা মেপে দেবেন, তাহলে টেস্টটা সুন্দর হবে। যে কটা সস দেবেন কাপ একই কোয়ান্টিটিতে কাপ মেপে দেবেন। আমরা প্রথমে সয়া সস দিয়ে দিলাম, এরপর আমরা দিয়ে দেবো এটাকে গ্রিন চিলি সস, সেম কোয়ান্টিটিতেই আছে। এবার সেম পরিমাণে আমরা রেড চিলি সস দেবো, দিয়ে একটু ভালো করে নাড়বেন। এবার আমরা এর মধ্যে একটু ভিনিগার দিয়ে দেবো। ভিনিগারটা আপনারা হাফ কাপের থেকে একটু বেশি দেবেন, কারণ মাংসের কোয়ান্টিটি অনুযায়ী আপনারা সসটাকে ইউজ করবেন। আমরা একটু পরে এটা একটু কষে গেলে তারপরে আমরা এটার পরে টমেটো সস কেকটাও দেবো। এবার এটা একটু ভালো করে একটু কষে গেছে। এবার আমরা এটাকে এর মধ্যে 1 কাপ, 2 কাপ দেবেন, এই 1 কাপ দিলাম, আর 1 কাপ আমরা দেবো। 2 কাপ দিলে টেস্টটা একটু সুন্দর হবে। আর 1 কাপ দেবো। এই 2 কাপ টমেটো সস দেওয়া হলো, দিয়ে এবার একটু ভালো করে আবার একটু কষাতে হবে এটাকে ভালো করে। এটাকে হালকা করে নেড়ে নিয়েছি। এইবার আমরা মাংসগুলোকে দিয়ে দেবো একে একে। মাংসগুলোকে দিয়ে নিয়ে এইবার মশলাটাকে ভালো করে এর মধ্যে এর সঙ্গে মিক্স করে নেবেন। হ্যাঁ, এরপরে জলটা আপনাদের মানে আপনারা কতটা ঝোল খাবেন তার উপর ডিপেন্ড করবে। যদি আপনারা কষা কষা খান
তাহলে জলটা কম দেবেন আর ঝোলটাকে কম রাখবেন। আর যদি আপনারা মনে হয় ঝোল ঝোল খাবেন তাহলে জলটাকে একটু বেশি দেবেন, দিয়ে একটু ঝোল ঝোলভাবে নামাবেন। একটু এটাকে একটুখানি নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা জল দেবো। হ্যাঁ, আর যদি এর মধ্যে নুন আর মিষ্টির দরকার হয় তাহলে নুন আর মিষ্টি সম পরিমাণ সেটাকে দিতে হবে। হয়ে গেছে নাড়ানো, এরপর একটু নাড়িয়ে আর একটুখানি ফুটতে দিয়ে তারপরে এর মধ্যে আমরা জল দিয়ে দেবো। আর এর মধ্যে নুন আর একটুখানি চিনি দিতে হবে, সেটা একটু নাড়িয়ে নিই। তারপরে আমরা এর মধ্যে নুন আর চিনি দিয়ে দিয়েছি আমরা এর মধ্যে। এবার এই যে বাটি ধোয়া যে ম্যারিনেট করা ছিল যে মাংসটা, সেটা যে ধোয়া জলটা একটু দিয়ে দেবো, দিয়ে একটু হালকা একটুখানি ফুটতে দেবো, দিয়ে আমরা আপনাদের সঙ্গে ফিরে আসছি আমরা। হ্যাঁ, আপনারা যদি চান তাহলে যেরকম আগে জল দেওয়ার আগে ছিল সেই পজিশনেও আপনারা খেতে পারেন, আবার আপনারা একটুখানি ভালো করে এটাকে জল দিয়ে ফুটিয়ে নিয়েও খেতে পারেন। আমরা এটাকে একটু হালকা একটু ফুটিয়ে নিয়ে যখন নামানোর সময় আবার ফিরে চিকেন রেডি। এইবার আমরা এই চিলি চিকেনগুলোকে বাচ্চাদের মধ্যে সার্ভ করে দেবো, দিয়ে দেখি এবার বাচ্চারা খেয়ে কে কী বলে। চলুন খেয়ে বল কেমন হয়েছে। ভালোই হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর বেল আইকনটা ক্লিক করে যাবেন। টাটা।